নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত হইব হবিসে। তো আজকে যে ভিডিওটা করছি সেটা হলো এটা হলো আমার স্বর্গীয় শাশুড়ি মা, যে মারা গেছেন গত 4 বছর হয়ে গেল। তো আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো শাশুড়ি মা আমার ভীষণ সুন্দরী ছিল, ভীষণ সুন্দরী সত্যি দেখতে ছিল। এই যে ছবিটা ছিল, এই ছবিটা হলো মায়ের মারা যাওয়ার 2 দিন আগের ছবি। মা একটা বিয়ে বাড়িতে গেছিলো, তো সেই বিয়ে বাড়িতেই এই ছবিটা এই ছবিটা তোলা হয়েছিল। পাশে অনেকেই ছিল, তো তাকে ক্রপ করে তারপরে এই ছবিটা বানানো হয়েছিল। কারণ আমাদের মনে হয়েছিল রিসেন্ট কোনো ছবি থাকলেই খুব ভালো হতো। আর এই শাড়িটাও মা আমাকে দিয়েছিল, তো সেই শাড়িটা মা পরেছিল, খুব ভালোও লাগছিলো, মাকে খুব মিষ্টিও লাগছিলো। মানে বোঝাই যাচ্ছে না যে মানুষটা চলে যাবে। যাই হোক, আজকে তার অনুযায়ী কিছু পছন্দের রান্না হয়েছে, খুব অল্পই রান্না হয়েছে। এর মধ্যে কী কী রান্না হয়েছে সেটা দেখাই। মা না তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসতো। আমাদের এই বাড়িতে তেলাপিয়া মাছ কেউই খায় না, একমাত্র মা খেত। আর আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তো আমি আসার পরে আমিও তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসি। সেজন্য মায়ের জন্য একটা তেলাপিয়া মাছ ভাজা করেছি। মা পটল ভাজা খেতে ভালোবাসতো না, কুমড়ো ভাজা খেত। আর আলু ভাজাটা খুব একটা পছন্দ করতো না, মানে করতো, কিন্তু যেহেতু এটা মায়ের সুগার ছিল বলে আলুটা খাওয়া কম ছিল। আর সব থেকে যেটা পছন্দ করতো মা, সেটা হলো মাছের ডিমের বড়া। এটা মা ভীষণ 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 পছন্দ করতো, আর আমারও খুব ভালো লাগে। তো আমি মাছের ডিমের বড়া করেছি, আর এখানে উচ্ছে ভাজা। মা উচ্ছের আইটেম খুব খেতে ভালোবাসতো। আর যেটা করেছি সেটা হলো এখানে মাছের মাথা দিয়ে ডাল। এই রান্নাটা আমার মায়ের ভীষণ পছন্দ ছিল, এই খাবারটা। আর এই রান্নাটা মা ভীষণ ভালো করতো, এই মাছের মাথার ডালটা। মানে অন্যরা যেরকম করে সেরকম না, একটু আলাদাই করতো। আমিও কিন্তু এই বাড়িতে এসেই এইরকম ডাল রান্না করাটা শিখেছি। আর হলো মাটন খেতে মা ভীষণ ভালোবাসতো। মাটনের থেকে বেশি বাসতো মাটনের যে মেটে হয় সেই মেটেটা। তো যেহেতু মেটে আমরা আনিনি, তো মাটনটাই এনেছি। তো মাটন কষাটা আমি করে দিয়েছি। মা মুরগি খেতো না, মানে চিকেন খেতো না, আর শুধুমাত্র মাটন খেতো। মাটন খেতে ভীষণ পছন্দ করতো। আর জন্মদিন উপলক্ষে করেছি এখানে পায়েস। এখানে কাজু কিশমিশ দিয়েই পায়েসটা করেছি, কিন্তু আমার মা কাজু কিশমিশ পায়েসের মধ্যে পছন্দ করতো না, বলতো পায়েস খাওয়ার মধ্যে বাধা বিপত্তি আমার খুব সময়টা ভালো লাগে না। সেজন্য আমি শুধু কিশমিশ আর কাজু ছাড়াই শুধু পায়েসটা দিয়েছি। আর এখানে হলো মায়ের পছন্দ অনুযায়ী কিছু মিষ্টি, যেগুলো আমরা বলি আকিল বাতিল মিষ্টি, যেমন গজা, দানাদার, লাড্ডু। আর একটা যেটা খুব পছন্দের ছিল সেটা ছিল অমৃতিটা এখানে পাওয়া যায়নি। আর এই সন্দেশ। আর ছিল সব থেকে পছন্দ যেটা হলো এই কমলাভোগ। এই কমলাভোগটা আমাদের এই বাড়িতে কেউ খেতে চায় না, এটা নিয়ে একটা যুদ্ধ হতো সবসময়। তো যাই হোক, এইটুকু ছোট্ট আয়োজন করেছিলাম মায়ের জন্য। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য আশীর্বাদ করবো। তো চেষ্টা করলাম মায়ের পছন্দ মতো কিছু রান্না করার। তো একটাই কথা বলার আছে, যেখানে থেকো মা ভালো থেকো, আর আমাদের উপর থেকে অনেক আশীর্বাদ করো। তুমি না থাকলে এই সংসারে আমি সত্যি আসতে পারতাম না। তোমার জন্যই আমার এত সুন্দর একটা জীবন পাওয়া, এই সংসার পাওয়া। তোমার সংসার জানি আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারিনি, চেষ্টা করি। তুমি উপর থেকে আশীর্বাদ করো যেন আমি পারি। আর তোমরা, মানুষ বলে যারা খুব ভালো হয় ভগবান নাকি তাদেরকে তাড়াতাড়ি তাদের কাছে ডেকে নেয়, সেরকমই আমার শাশুড়ি মাও ভীষণ ভালো ছিল। আমার বিয়ের 8 বছর কমপ্লিট হলো, 4 বছরের মাথায় শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছে।